এই ছেলেটি হঠাৎ করে একটি রহস্যময় দ্বীপে চলে আসে। চারদিকে তাকিয়ে এসে হতবাক হয়ে যায়। পুরো জায়গা জুড়ে ছড়িয়ে আসে বিশাল বিশাল পানির কঙ্কাল। পরিবেশ এতটাই ভয়ঙ্কর যে তার বুক কেঁপে ওঠে। ঠিক তখনই দূর থেকে বেশি আসে একটা বিকট গর্জন। শব্দ শুনে সে দ্রুত একটা বড় পাথরের পিছনে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরে চারপাশে একেবারে শান্ত হয়ে যায়। ছেলেটি সাবধানে মাথা বের করে দেখে যে আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না। সে ভাবলো যে হয়তো বিপদ কেটে গেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার গায়ে পড়লো এক ফোঁটা লালা। অবাক হয়ে উপরে তাকাতেই তার চোখ কপালে উঠে যায়। বিশাল একটি ডাইনোসর মুখ হা করে তার ঠিক উপরেই দাঁড়িয়ে আছে। এক মুহূর্তে দেরি না করে ডাইনোসরটি তাকে কামড়ে ধরতে এগিয়ে আসে। অল্পের জন্য বেঁচে গিয়ে ছেলেটি প্রাণপণে দৌড়াতে শুরু করে। ক্ষুধার্ত ডাইনোসরটিও তার পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে সে একটি সরু গুহার ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ডাইনোসরটি গুহার মুখে এসে তার বিশাল মাথা ঢুকিয়ে ছেলেটিকে ধরার জন্য চেষ্টা করতে থাকে। ভয়ে ছেলেটি জোরে জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে কাছে থাকা চাচা দ্রুত ছুটে আসেন। পরিস্থিতি বুঝে তিনি মাটিতে পড়ে থাকা একটা শক্ত হাড় তুলে গুহার পিছনের পাথরের দেওয়ালটা ভাঙতে শুরু করেন। জীবন বাজি রেখে একের পর এক আঘাত করতে থাকেন তিনি। অবশেষে দেওয়ালে একটি পথ তৈরি হয়। ঠিক শেষ মুহূর্তে চাচা গুহার ভিতরে ঢুকে ছেলেটিকে ডাইনোসরের মুখের সামনে থেকে টেনে বের করে আনেন। দুজনে নিরাপদে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে দ্রুত সেই ভয়ঙ্কর জায়গা ছেড়ে পালিয়ে যান।